ইনকিলাব ইনকিলাব এ রক্তের বন্যায় এ রক্তের বন্যায় হয়ে যাচ্ছেন। তাদের বাক্যের জবাব বাক্য দিয়ে না দিয়ে আপনাদেরকে বেছে নিতে হচ্ছে ফেসিবাদী উপায়, ফেসিবাদী হাতিয়ার। আপনারা লড়ে যাচ্ছেন তাদের বিরুদ্ধে হাতিয়ার নিয়ে, লাঠি সোটা নিয়ে। এ কাজ করার জন্য জুলাই আসেনি। আমরা আর্টিকেল 39 এর জন্য জীবন দিয়েছি, আমার ভাইরা জীবন দিয়েছে মুক্ত চিন্তার জন্য, মুক্তভাবে কথা বলবার জন্য, মুক্ত রাজনীতি করবার জন্য। জুলাই এসেছিল, সেই জুলাই দাঁড়িয়ে আপনারা সেই জুলাইয়ের স্পিরিটকে যদি নষ্ট করেন তাহলে মনে রাখবেন যে পথে মাথা গিয়েছিল সেই পথেই যদি পা যায় তাহলে যে পথে মাথা পালিয়েছিল পা নিয়ে একই পথেই পালাতে হবে। মনে রাখবেন মাসের নাম জুলাই। রাজনৈতিক দল একসাথে মাঠে নেমেছিল, আজকে তাদের উপরে হামলা করছে বিএনপি। এবং বিএনপি ক্ষমতায় গিয়ে দেখছি তারা অনেক হিংস্র হয়ে উঠেছে এবং তারা আমাদেরকেও হুমকি দিচ্ছে এবং তারা বলতে চাচ্ছে সাতক্ষীরাতেও যদি কোনো আন্দোলন হয়, আমাদের বিপক্ষে কথা বলা হয়, আমরা এর প্রতিবাদ জানাবো এবং আমরা রুখে দেব। আমরাও এখান থেকে বলতে চাই, কই তারা, আমরাও দেখতে চাই তারা কত বড় শক্তিশালী হয়েছে। আমাদের এই কয়েকজন মানুষের সামনে তারা দাঁড়াক, তারা কিভাবে এই প্রতিবাদ রুখে দেবে আমরাও দেখতে চাই। এবং তারা বলতে চাচ্ছে যে আপনারা যদি সাতক্ষীরাতে আসেন, হাসনাত আব্দুল্লাহ যদি সাতক্ষীরাতে আসে, নাসিরউদ্দিন পাটোয়ারি যদি সাতক্ষীরাতে আসে, তাদের এক স্বেচ্ছাসেবক দলের 9টা ওয়ার্ডই নাকি যথেষ্ট। আমরাও দেখতে চাই সেই 9টা ওয়ার্ড কোথায়, তারা কিভাবে আমাদেরকে প্রতিরোধ করবে। তারা কি আমাদেরকে হত্যার হুমকি দিচ্ছে? ওই রকম হুমকি তো আওয়ামী লীগের আমলেও দিয়েছে, তারা তো আমাদেরকে কিছু ছিটতে পারেনি। আশা করি আপনারাও আমাদেরকে ছিটতে পারবেন না, কারণ মাসটা কিন্তু জুলাই, আপনারা ভুলে যাবেন না। জেলার পক্ষ থেকে সাথে সাথে এর সুষ্ঠু বিচার দাবি করছি। সাথে সাথে আমি পাটোয়ারির কথায় সুর মিলিয়ে বলতে চাই, পাটোয়ারিকে জিজ্ঞেস করা হয়েছিল আমাদের কেন্দ্রীয় নেতা যে তোমরা কারা। আপনারা যদি বলেন এনসিপির এই কয়জন কারা, আমরা তারা যারা হাসিনা সহ ওই ফ্যাসিলিটির তারাই ছিলাম। আমরা তারা যারা বিএনপি লিডারদের তাদেরকে জেলখানা থেকে বাইর করে নিয়ে আসছিলাম। ধরে ধরে আমরা উচ্চারণ করব। যদি গাত্রদাহ হয় আপনারা চাঁদাবাজি ছাড়েন। প্রশাসনকেও আমি বলতে চাই, সরকারকেও আমি বলতে চাই, এই সরকারে যারা আছেন তারাও সমস্ত অপকর্ম ছাড়েন, ছেড়ে আপনারাও জনগণের কাতারে, জনগণের মানে যে ভাষা, সেই ভাষাকে বুঝেই আপনারা রাজনীতি সরকার পরিচালনা করেন। তাতে আমরা সহযোগিতা করব। যদি দেখি যে আপনারা জনগণের ভাষা বুঝছেন না, আগের সেই ফ্যাসিস্ট কায়দায় আমাদের বিরোধী শক্তিদেরকে দমন নিপীড়ন, কিছু সংখ্যক সন্ত্রাসী দিয়ে আপনারা আমাদেরকে লাঠিপিটা করবেন, হত্যা করার উদ্দেশ্যে আপনারা আক্রমণ করবেন, আমরা কিন্তু ধৈর্যের বাঁধ ভাঙা মাত্রই আপনাদের কিন্তু আমরা আবারও তাড়া করে ছাড়বো ইনশাআল্লাহ।